Hello everyone. So starting with system of particle and center of mass. System of particles and center of mass. দেখ ফার্স্টেই যদি তোকে সেন্টার অফ মাস বলে তো হোয়াট ইজ সেন্টার অফ মাস, হোয়াট ইজ সিওএম, হোয়াট ইজ আর লিখছি না, ডাইরেক্ট লিখছি সিওএম। তো সিওএমটা কী জিনিস? সিওএম হলো যে কোনো একটা বডি তার অ্যাজিউম একটা কোনো সেন্টার, যেখানে তুই অ্যাজিউম করতে পারিস টোটাল বডিটার মাস কী আছে, কনসেন্ট্রেটেড আছে। বুঝতে পারলি? মানে কোনো একটা বডি তুই বলতে পারিস সেই বডিটার টোটাল মাসটা কোনো একটা পয়েন্টে যদি কনসেন্ট্রেটেড থাকে তাহলে সেটাকে কী বলবি? সিওএম। মানে লিখবি ইট ইজ অ্যান অ্যাজিউম সেন্টার হোয়ার দ্য টোটাল মাস অফ দ্য বডি ইজ, or it is a center where the total mass of the body is assumed to be concentrated. It is a point, it is a point where the total mass of the body is assumed to be concentrated. ঠিক আছে না? সেন্টার অফ মাস মানে মাসের সেন্টার, নাকি বডির জিওমেট্রিক্যাল সেন্টার, মাসের সেন্টার বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? এটাকে তুই এইভাবেও লিখতে পারিস, it is a point about which the total mass moment of the body about a point about which the total mass moment of the body about a point or an axis is equal to the sum of individual mass moment. আমি আবার বলছি, it is a point where the total mass moment of the body about a point or an axis is equal to the sum of individual mass moment, আচ্ছা মাস মোমেন্ট জিনিসটা কি? মোমেন্ট মানে হয় ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মাস মোমেন্ট মানে মাস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানে তুই বলতে পারিস যে যদি এটা একটা এক্সিস হয়, তা তুই এই পয়েন্টের রেসপেক্টে মাস মোমেন্ট বের করতে চাইছিস, তাহলে তোকে এইখান থেকে একটা ডিস্টেন্স দেখতে হবে। এইখানে ধরেন অনেকগুলো মাস আছে, তাহলে প্রত্যেকটা মাসের মাস মোমেন্ট কী হবে? এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তোর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মাস আছে, তুই কি লিখতে পারিস? সামেশন অফ এমআই আর আই, আই এর ভ্যালু 1 to 6, তাই তো? মানে M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3 প্লাস M4 R4 প্লাস M5 R5 প্লাস M6 R6, এটাকে আমি সামেশন অফ এমআই আর আই বলতে পারি। এম ইন্টু আরটা হচ্ছে মাস মোমেন্ট, আর তাদের সাম মানে কি? সামেশন অফ এমআই আর আই। বোঝা গেল? আচ্ছা, ইজিক্যাল টু কি বললাম? কার অ্যাবাউটের মাস মোমেন্ট হবে, ইন্ডিভিজুয়াল মাস মোমেন্টটা উইল বি ইকুয়াল টু দ্য মাস মোমেন্ট অ্যাবাউট কি? অ্যাবাউট সেন্টার অফ মাস। এটাকে তুই কি লিখবি? এটাকে লিখবি এম ইন্টু কি লিখবি? আর সিওএম। বললাম যে টোটাল সাম অফ টোটাল মাস মোমেন্ট ইজ ইকুয়াল টু দ্য মাস মোমেন্ট অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। তাহলে তুই এখানে আর সিওএম কী করে পাবি বল? আর সিওএম পাবি সামেশন অফ এমআই আর আই বাই এম। এই এমটাকে তুই কি লিখতে পারিস? সামেশন অফ এমআই, কোনো প্রবলেম আছে? তাহলে M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3 এইভাবে আসবে। আচ্ছা, সামেশান মানে ইন্টিগ্রেশন। আমি এইগুলোকে যদি ছোট ছোট মাস ধরি, আমি এটাকে এরকম লিখতে পারি তো, ডিএম এর ইন্টিগ্রেশন করলে কি আছে? এম আসে। আর এই ছোট্ট মাসটাকে আমি কি লিখবো? ডিএম, আর আই এর জায়গায় কি লিখলাম? আর। তাহলে যেটা সামেশন সেটাই কি? ইন্টিগ্রেশন। বোঝা গেছে? আর ডিএম বাই
ডিএম। এবারে দাঁড়া, এখানে অনেক কিছু বোঝার আছে। মাস অ্যাকচুয়ালি অবজেক্ট কী কী টাইপের হতে পারে না, লিনিয়ার হতে পারে, আর কি হতে পারে, সারফেস হতে পারে, সার্কুলার না সারফেস হতে পারে, আর ভলিউমেট্রিক হতে পারে। ঠিক আছে, লিনিয়ার যদি হয় তার মানে সেখানে কি আসবে, লিনিয়ার মাস ডেনসিটি। সারফেস হলে সারফেস মাস ডেনসিটি, আর ভলিউম হলে ভলিউমেট্রিক মাস ডেনসিটি। বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? আচ্ছা দাঁড়া, তো যদি লিনিয়ার অবজেক্ট হয় তোরা কি জানিস, তোরা জানিস লিনিয়ার অবজেক্ট হলে সাপোজ রড, এই রডের মাস হচ্ছে এম, লেন্থ এল, এটা আগেও করেছিস তোরা, ইজিক্যাল টু কি হয় ডিএম বাই ডিএল বা ডিএক্স ইজিক্যাল টু কি লিখবি ল্যামডা। সারফেস হলে কি লিখিস, সারফেস হলে কোনো একটা এরিয়াতে হয় জিনিসটা, এম বাই এ ডিএম বাই ডিএল সিগমা, তাই তো। লাস্ট কি আসছে, ভলিউমেট্রিক। আমি সরে যাচ্ছি এক সেকেন্ড। ভলিউমেট্রিক হলে এম বাই ভি, যেটা ছোট্ট থেকে পড়ে আসছিস, ডিএম বাই ডিভি। লাস্ট ইয়ারেও পড়েছিস, ক্লাস 10-এ 9-এ ডেনসিটি পড়েছিস, তাই তো। হয়েছে, ডান। তাহলে এখানে কি লিখবি, হ্যাঁ কী হলো রে ভাই, তাহলে ডিএমকে কী লিখতে পারিস, ল্যামডা ইন্টু ডিএল লিখতে পারিস। তো একটা কাজ কর, ডিএমের জায়গায় ল্যামডা ডিএল লিখতে পারিস, এখানেও কি লিখতে পারিস, ল্যামডা ল্যামডা যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকছে, আর ডিএল বাই ডিএল। কখন হবে, যদি সেটা ইউনিফর্ম মাস ডেনসিটি থাকে। ল্যামডা কনস্ট্যান্ট থাকলে হবে, ল্যামডা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু সেটা হবে না। বোঝা গেল না গেল না? ল্যামডা কনস্ট্যান্ট থাকলে আমি ওপর নিচে কাটতে পারি, কনস্ট্যান্ট না থাকলে ইন্টিগ্রেশনের মধ্যে কাটা যায় না। তাহলে এটা আলটিমেটলি কী আসছে, আর ডিএল বাই ডিএল। বা এটাকেও তুই কী লিখতে পারিস তখন, R1 L1 প্লাস R2 L2। বুঝতে পারছেন কী বলছি, মাসের জায়গায় RI LI বাই কি LI। বুঝতে পারলি কি না? মানে মাসটাকে আমি কী দিয়ে রিপ্লেস করলাম, লেন দিয়ে রিপ্লেস করলাম। যদি কি কনস্ট্যান্ট থাকে, ল্যামডা। যদি কেউ চায় এটাকে এরিয়া দিয়েও রিপ্লেস করতে পারে, সামেশন অফ RI AI বাই সামেশন অফ AI। কেউ চাইলে এটাকে কী দিয়ে রিপ্লেস করতে পারে, ভলিউম দিয়েও রিপ্লেস করতে পারে, সামেশন অফ RI VI বাই সামেশন অফ VI। বোঝা গেল? একই জিনিস। আচ্ছা এই সাইডটা আসছে না, এক সেকেন্ড। এবার পুরোটা আসছে। তো RI VI বাই সামেশন অফ VI, এটাও লিখতে পারিস। ঠিক আছে, এক্স্যাক্টলি এখানে কি লিখতে পারিস, RDL এর জায়গায় RDA বাই DA। অ্যাকচুয়ালি অনেক জায়গায় আমরা ফর্মুলাগুলো ইউজ করব, RDV বাই DV, প্রোভাইডেড কী হতে হবে এখানে, ল্যামডা সিগমা রো সেইগুলোকে কী হতে হবে, কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট না হয়, জেনারেল কেসে কোন ফর্মুলা ইউজ হবে, জেনারেল কেসে কোন ফর্মুলা ইউজ হবে, ইন এনি জেনারেল কেসে RDM বাই DM, এটা ইউজ হবে। বোঝা গেল? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? নেই। এবার এক্স এক্সিসের জন্য আর এর জায়গায় কী চলে আসবে, এক্স, ওয়াইয়ের জন্য ওয়াই, জেডের জন্য জেড। এটা আমি আর লেখাচ্ছি না, লেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, বাচ্চাদের জিনিস। বলতে পারিস, কোনো প্রবলেম আছে? নেই তো। নেক্সট, লাইক ফাইন্ডিং সেন্টার অফ মাস ফর ডিসক্রিট সিস্টেম। ফাইন্ডিং সেন্টার অফ মাস ফর ডিসক্রিট মাস সিস্টেম, আগের স্লাইডে। ঠিক আছে, দেখ নেক্সট আসছে ফাইন্ডিং সেন্টার অফ মাস ফর এ ডিসক্রিট মাস সিস্টেম। ডিসক্রিট মাস সিস্টেম মানে কি, ধরে নে তো এরকম দুটো রড দিয়েছে, দুটো এক্সিস দেওয়া আছে। এই এক্সিসের অ্যালঙ্গে একটা রড আছে, আবার এই এক্সিসের অ্যালঙ্গে একটা রড আছে। এখানে একটা রড, খুব থিন রড, হ্যাঁ, আবার ঠিক এই জায়গাতে একটা রড, হ্যাঁ।
একটা জেনারেলি ইউনিফর্ম রডের সেন্টার মাস কোথায় হওয়া উচিত? সেন্টারে। হ্যাঁ, মিড পয়েন্ট হওয়া উচিত। এটা 0,0, এরো লেন্থ এল, এরো লেন্থ এল, এরো লেন্থ এল, মাস সেম, এরো সেম। ফাইন্ড আউট সেন্টার মাস অফ দ্য কম্বাইন্ড সিস্টেম। ইজি। কি করে ইজি? না এইটা সেন্টার মাস কোথায়, কোঅর্ডিনেট লিখতে হবে ভাই। ঠিক আছে, তাহলে এক্সইউএম কি হবে? m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। m1x1 যদি লিখিস m1 ইন্টু কত 0, এটা কত L2, তাহলে m1 ইন্টু 0 আউট, m ইন্টু L2 বাই মাস কত টোটাল, কত আসছে এটা। একইভাবে YCM কত আসবে, প্লাস বাই এটা আসবে, এটাও কত আসবে, L/4 আসবে। বুঝে গেছিস? আরও দেখ কত আসছে, L/4। বুঝে গেছিস? কোনো প্রবলেম আছে? তুই দেখ এদেরকে যদি তুই কানেক্ট করিস, এই যে কানেক্টিং লাইন তার সেন্টারটা কোথায় থাকবে, এখানে থাকবে না, তাই তো? তাহলে এটা তুই ওই ট্রায়াঙ্গেলের প্রপার্টি দিয়েও তোরা ছোটোবেলায় পড়েছিস যে ট্রায়াঙ্গেলটা সেন্টার মাস কোথায় থাকে, এর হাইপোটেনিউসের মাঝে থাকে, মিড পয়েন্টে। তুই দুজনকে কানেক্ট কর, হাইপোটেনিউসের মিড পয়েন্ট এটা, L/4, L/4। তুই জিওমেট্রিক্যালি পাচ্ছিস, তুই এটা দেখেও পাচ্ছিস। কোনটা? এটা তাহলে তো এখানে আসবে, সেন্ট্রয়েডে আসবে। সেন্ট্রয়েডে আসবে না তো, দুটো সেন্ট্রয়েডকে কানেক্ট করলে তবে আসবে না। ঠিক আছে, হয়ে গেল। এটা ইজি জিনিস। নেক্সট আরেকটা বের করে নে তাহলে, আবার ডিসক্রিট মাস, ইজি ওয়ান। স্ক্রিনটা ব্ল্যাক করে দিই কি? এটা বেশি ব্রাইট লাগছে, তাই তো? ঠিক আছে, এটা 0,0, এইগুলো সব এ, এই সাইডগুলো কত এ, কত কেজি করে দেওয়া আছে, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। ফাইন্ড COM, সব সাইডগুলো এ। তোরা ট্রাই কর, না হলে আমি বলবো। আগে কোঅর্ডিনেটগুলো মেনশন কর, তারপর m1x1 আর m1y1 অ্যাপ্লাই কর। চল, তো এটা কি করে করবি? আগে কোঅর্ডিনেটগুলো এই আসতে A,0, A,A, লর্ড একজন আছে ওয়েস্ট বেঙ্গলে, কে বল দেখি? লর্ড কুণাল ঘোষ। M1A1 plus 2 into A plus 3 into A plus 4 into 0 by 4, 3, 7, 2, 9 plus 10। একইভাবে YCM বের করতে পারবে, আমি বের করছি না, আর করে নিবি M1Y1 M2Y2 করে নিবি, শুধু করে লাভ নেই। নেক্সট লিখবি সেন্টার মাস ফর কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, আমি বলে দিয়েছি অলরেডি, XDM/DM বা RDM/DM। তো ফার্স্ট লেখ ফাইন্ড আউট
সেন্টার অফ মাস ফর এ ইউনিফর্ম রড, মানে যেটা তোরা L/2 জানিস ওটাকে ইন্টিগ্রেশন দিয়ে বের করবো, অন্য কিছু না। রড এটা একটা ইউনিফর্ম রড, এই এক্সিসের রেসপেক্টে দেখছি, কোন দিকটা দেখছি XCOM। তুই ফর্মুলা কি জানিস? ইউনিফর্ম মানে তোকে কি অ্যাপ্লাই করতে হবে? XDM বাই কি বলেছি? আচ্ছা ডিএম। এখানে তাহলে কি অ্যাপ্লাই করবো? XDL/DL। কেন DL/DL? অলরেডি আমি বলেছি, ফার্স্ট স্লাইডে বলে দিয়েছি যে লেন্থ, অনলি লেন্থ আছে এর, তাই তো? আচ্ছা XDL, DL এর বদলে এখানে কি লিখতে পারিস? DX। আচ্ছা লিমিট কোনখান থেকে কোনখানে পুট করবি? 0 to L, 0 to L। অনেকে কী করে DX কেটে দেয়, ইন্টিগ্রেশন এরকম কাটা যায় না, ঠিক আছে? করে এরকম, মানে এরকম স্পিসিস আছে, এরকম স্পিসিস দেখতে পাওয়া যায়, মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। হ্যাঁ কিটা ভালো লাগে না? অনুরূপ L/2 একটা যোগ বারবার বললে লোকে জোগাড় হবে না, এটাই প্রবলেম, ঠিক না? আজকাল স্ট্যান্ড আপ কমেডি থেকে টিচারগুলো বেশি হাসায়, দেখবি। হ্যাঁ হয়ে গেছে। সেন্টার মাস অফ এ রিং, আচ্ছা রিং না, সেন্টার মাস অফ এ রড উইথ নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, সেন্টার মাস অফ এ রড উইথ নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন। কীভাবে? তোকে বলে দিয়েছে যে লিনিয়ার মাস ডেন্সিটি মানে ল্যামডা তো লিনিয়ার মাস ডেন্সিটি কি ল্যামডা? তো ল্যামডা ইজ ইকুয়াল টু 3x + 5, এটা তোকে বলে দিয়েছে। দিস ইজ গিভেন, এটা মেন্সে এসেছে এই কোশ্চেনটা, একই টাইপের কোশ্চেন। ল্যামডা ইজ ইকুয়াল টু x + b, ল্যামডা ইজ ইকুয়াল টু কী দিয়েছে? 3x + 5। ওই গ্রো এদিকে দেখা, ল্যামডা ইজ ইকুয়াল টু 3x + 5, ঠিক আছে? ফাইন্ড আউট XCOM। রডের ল্যামডাটা দেওয়া আছে, ল্যামডাটা কনস্ট্যান্ট না। ল্যামডা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে কিন্তু আমি ওই ফর্মুলা লাগাতে পারবো না। কোনটা? XDX/DX, এটা আমি লাগাতে পারবো না। আমাকে কোন ফর্মুলায় যেতে হবে? ওরে বাস, কেউ কমেন্ট করবে স্যার এই ছেলেটা কত র্যাঙ্ক পাবে আপনার মনে হয়? DM ইজ ইকুয়াল টু কি লিখতে পারিস? ল্যামডা DL বা DX, আর DM এর জায়গায় ল্যামডা DX। ল্যামডা কেটে যেত যদি কনস্ট্যান্ট হতো, ফার্স্ট স্লাইডেই বলেছি কনস্ট্যান্ট না। ল্যামডার জায়গায় জাস্ট ভ্যালু পুট কর, কুইকলি পুট করবি। পিস্তল দিয়ে না ঘুরে আস্তে আস্তে পিস্তল দিয়ে এয়ারক্রাফট মেরে দিচ্ছে। কোনো মিসাইল এডেড ছিল না, গুলি ছিল, তাই তো? 0 to L। হ্যাঁ পাইলটের স্কিলে অনেক কিছু ডিপেন্ড করে। এটাকে ইন্টিগ্রেট করলে তুই যেটা পাবি সেটা হচ্ছে তোর CM। ইন্টিগ্রেট করতে পারবি নিশ্চয়ই, কোনো প্রবলেম আছে? 0 থেকে Lটা তোকে বসাতেই হবে, কেন? যেহেতু L লেন্থ, ঠিক আছে? হ্যাঁ লেন্থ Lই হয়ে যাবে, করে দিতে হবে। এটা 3x/dx মানে করে দিচ্ছি, 3x/dx মানে টোটাল আসবে 3x²/2 প্লাস 3x² dx মানে 3x³/3 অ্যাকচুয়ালি, আর 5x/dx মানে 5x²/2। 0 থেকে L কে লেফট হয়ে গেল? না দুজনে আছে তো, আমিও ছিল। আর এখানে 3x/dx কি হবে? হ্যালো স্যার, 0 থেকে L। আমি না স্যার একটা বিশাল প্রবলেম হয়ে গেছে, বাড়ি যেতেই হতো। 0 to L আলাদাই ছেলে ভাই। ফোর্স F সমান কি? m × v। না মোমেন্টাম কি জিজ্ঞেস করেছিলাম না?
012 012 হ্যাঁ মোমেন্টে শঙ্কর সাথে বলছে আমি ওকে কিছু বলতে পারি না কারণ কারণ অমিয় কেমন আছিস? কবে আসবি তুই? আচ্ছা এরপর লেখ নেমোনিক্স ফর রিমেম্বারিং সেন্টার অফ মাস। দেখ সেন্টার অফ মাস তো সবগুলো এলিমেন্টে আলাদা আলাদা হয়, আমি বের করবো। একটা নেমোনিক্স আছে, নেমোনিক্সটা জানিস তো কি? নেমোনিক্সের স্পেলিং জানিস তো? PMNICS। যাই হোক এই কথা বলিস না। সিনেমা টাইম ঋত্বিক রোশন শ্রীদেবী, এটা প্রথমে লিখবি। এটা প্রচুর ইউটিলাইজ আছে এটার। CTHR SD। এরপরে তোকে কি মনে রাখতে হবে? 2 3 4, এখানেতে 2 3 4। ওই NV স্যার আছে, NV স্যারই প্রথমে এটা দিয়েছিল, ঠিক আছে। এবার তারপর অনেকে অনেক এই রুল CTHR SDকে এইভাবে ওইভাবে বলে, বাট আমরা যখন পড়েছি তখন এইভাবেই পড়েছি, তো এইভাবেই ওটাই ক্রেডিট গোস টু NV স্যার। তো CTHR SD মোশন না, স্টুডেন্ট না, ইউটিউবে CTHR SD সিনেমা টাইম ঋত্বিক রোশন শ্রীদেবী, এদিকে 2 3 4, এদিকে 2 3 4। এখানে কি লিখতে হবে? পাই 8 3 পাই। পুরো সিনারিওটা বোঝা গেছে? CTHR SD 2 3 4 2 3 4 পাই 8 3 পাই, এই জিনিসটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখ C ফর কি? C ফর কোন? C ফর কি বলছে? ক্যারেক্টার, ক্যাট। C ফর ক্যাট। চাপতে C ফর কোন? কি টাইপের কোন? সলিড। C ফর কোন? সলিড। আচ্ছা কোন কিরকম দেখতে? তাহলে কোণের সেন্টার মাস কি বরাবর হওয়া উচিত? তার হাইট বরাবর। তাহলে এখানে কি লিখবি? H/4। বুঝে গেলি? কোনো প্রবলেম আছে? নেক্সট, আগে পুরো শুনে নে। নেক্সট আসছে কি? T, ট্রাপিজিয়াম। T ফর ট্রায়াঙ্গুলার প্লেন, ট্রায়াঙ্গুলার প্লেন। T ফর ট্রায়াঙ্গুলার প্লেন। ট্রায়াঙ্গুলার প্লেনটা কি আসছে না, একই রকমই দেখতে, বা হলো কোনো বলতে পারিস। মানে দুটোতেই H/3 হয়। সেটারও হাইট বরাবরই হবে, ট্রায়াঙ্গুলার প্লেন এরকম দেখতে, তারও কি হবে? হাইট বরাবর হবে, ঠিক আছে। তারপর আছে H ফর কি? হেমিস্ফিয়ার, ঠিক আছে। H ফর হেমিস্ফিয়ার। আমি হেমিস্ফিয়ার বলছি মানে সেটা নিশ্চয়ই হাফ বলছি। ফুলের কোথায় হয়? ফুলের সেন্টারেই হয়, ঠিক আছে। হলো হেমিস্ফিয়ার অ্যাকচুয়ালি। তাহলে এর কি আছে? হেমিস্ফিয়ারে শুধুমাত্র কি আছে? রেডিয়াস আছে, আর বসে গেল। আর ফর কি হবে? রিং। রিং মানে ফুল রিংয়ের তো সেন্টারে হয়, তাহলে কি রিংয়ের কথা বলছি আমি? হ্যাঁ, হাফ রিং। এখানে কি বসবে? হাফ, 2r/π। এস ফর আমি কি বলছি?
এস ফর সলিড, তাহলে কি সলিড হেমিস্ফিয়ার। এরও কি আছে অনলি রেডিয়াস, ডি ফর ডিস্ক, অবশ্যই ডিস্ক মানে আমি কি ডিস্কের কথা বলছি, হাফ। এর আবার কি আসবে 4r/3 মানে কি করে পেলাম, CTHRSD সিনেমা টাইম ঋত্বিক রোশন শ্রীদেবী 234 234। এবারে যার যেটুকু দরকার, কোন মানে হাইট বরাবর h/4, ট্রায়াঙ্গুলার প্লেন মানে h/3, হল হেমিস্ফিয়ার মানে r/2, হাফ রিং r ফর রিং, হাফ রিং 2r/π, এটা সলিড হেমিস্ফিয়ার 3r/8, ডিস্ক 4r/3π। বোঝা গেছে? কোনো প্রবলেম? ডান? কপি করে নে একবার। ঠিক আছে, টোটাল তোকে মোটামুটি যে যে সিস্টেমগুলোই বলে দিলাম। ঠিক আছে, এটা অ্যাট ওয়ান গো মনে রাখার জন্য মেন্স বা নিটে মোটামুটি এইটুকু মনে রাখলে হয়ে যায় কোশ্চেন। ঠিক আছে, বাট আমি প্রুফ করাবো, প্রুফ আমি একদিনে করাবো না, একটু একটু করে করাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। একদিনে করালে তখন সেটা করতে বিরক্তি লাগবে, ওপর দিয়ে যাবে, মানে একদিনে সব প্রুফ করানো ঠিক না, সেই জন্য একটু একটু করে করাবো। সবার প্রথম কী করাবো, COM অফ এ সেমি সার্কুলার রিং বা COM অফ এ পোর্শন অফ এ রিং, COM অফ পোর্শন অফ এ রিং। আচ্ছা, একটা রিং ড্র কর, রিং না অ্যাকচুয়ালি রিংয়ের পোর্শনকে ড্র কর এরকম। এটাকে তুই এক্সিসে ডিভাইড কর। তুই সিম্পলি দেখতে পাচ্ছিস কি এটাকে কোন এক্সিস ইকুয়ালি ডিভাইড করছে, ওয়াই। কোন এক্সিস ডিভাইড করছে ইকুয়ালি ওয়াই। তাহলে এক্সের দিকের মাস, এক্সের দিকে এও যতটা দূরে এও ঠিক ততটাই দূরে, তাহলে এক্সের দিকের মাস মোমেন্ট কী হবে, 0। কেন, এর জন্য যদি m ইন্টু আর হয়, এর জন্য m ইন্টু মাইনাস আর হবে, এক্সের মাস মোমেন্ট 0, তাহলে XUM কী হবে 0। XUM কোন এক্সিসের ওপর হবে, ওয়াই এক্সিসের ওপরই হবে। শুধু পড়ে থাকে কোনটা, পড়ে থাকে YCM। এবার দেখ এই রিংটা তোকে কত অ্যাঙ্গেল বানিয়েছে, সব কিছু দিয়ে দেওয়া আছে। কত অ্যাঙ্গেল বানিয়েছে, এই টোটালটা দেওয়া আছে থিটা। কত দেওয়া আছে, থিটা। ঠিক আছে, পারিস লিখতে? তুই রিংয়ের মধ্যে কোনো একটা পোর্শন নেই, কোন পোর্শনটা নিতে চাইছিস, কেন নিবি রিংয়ের মধ্যে কোনো একটা পোর্শন, এইখান থেকে এর ডিস্টেন্স যত, এর ডিস্টেন্স কিন্তু কি আলাদা। তাই তুই এইখানে ছোট্ট একটা পোর্শন নে, কথা বলিস না, শোন, দিয়ে এই হাইটটা ড্র কর। ঠিক আছে, এই পোর্শনটা যে নিলি, এই অ্যাঙ্গেলটাকে তুই আলফা লেখ, আর এই ছোট্ট জায়গাটাকে তুই কি লিখবি, ডি আলফা। থিটা পুরো অ্যাঙ্গেলটা, থিটা পুরো অ্যাঙ্গেলটা, থিটাই পুরো অ্যাঙ্গেলটা। বুঝেছিস? এত দূর কোনো প্রবলেম আছে? নেই তো? আচ্ছা, রিং ইউনিফর্ম রিং বলেছি, ইউনিফর্ম রিং হলে কী হবে, XDM। XDM হবে না YDM হবে এখানে, কেন এটা ওয়াই এক্সিস। এক্সের অ্যাবাউটে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছিস তাহলে YDM। কার অ্যাবাউটে বের করছিস, এক্সের অ্যাবাউটে। এক্সের অ্যাবাউটে হলে কী হবে YDM, আর ওয়াইয়ের অ্যাবাউটে হলে XDM। তো XDM তো XDM তো 0 হয়ে গেছে, তাহলে YDM বাই কী হবে DM। তুই ইউনিফর্ম মানে ডিএম এর জায়গায় কি লিখতে পারিস, ডিএল লিখতে পারিস, অলরেডি বলেছি। আচ্ছা, ডিএল মানে কি জানিস, এই ছোট্ট জায়গাটার লেন্থ, এই জায়গাটার লেন্থ যদি তুই এখানে এই ছোট্ট জায়গাটাকে যদি ড্র করিস, এটা কত ডি আলফা, এটা, তাহলে এটাকে কি লিখতে পারিস, তাহলে তুই ডিএল এর জায়গায় কি লিখতে পারিস, নিচেতে লিখতে পারিস। কোনো প্রবলেম আছে? শিওরলি নেই? ঠিক আছে, দেখ ওয়াইটাও কি সেম,
এইখানে যতটা ওয়াই এখানেও কি সেম ওয়াই? তাহলে এইখানে ওয়াইটা কত ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাবি। এটা যদি ওয়াই বলি, সেটা যদি আর বলি, সেটা আলফা। এবার বলছি স্যার আলফা প্লাস ডি আলফা হওয়া উচিত, আপনি এটা আলফা বলেছেন, তো এটা আলফা প্লাস ডি আলফা হবে নিশ্চয়ই। ডি আলফা ভেরি স্মল, ক্যান বি কি নেগলেক্টেড। তাহলে ওয়াই ইজ ইকাল টু আর কস আলফা। বসিয়ে দে ভাই, বসা, বাকিটা চিল করো, হয়ে যাবে। কীটা বলবো? আলফাটা ডি আলফা ভেরি স্মল, সেই জন্যে তোরা বলি স্যার এটা আলফা প্লাস ডি আলফা, তো এটা আলফা প্লাস ডি আলফা হওয়া উচিত। আরে ডি আলফা ভেরি স্মল, ওই জন্যে ব্যাংকে 1 লাখ টাকা থাকলে তুই 10 টাকা খরচা করতে ভয় পাবি। যদি না তুই স্কুল টিচার হোস ভাই, কন্ট্রোভার্সি হয়ে যাবে। 0 থেকে কত? আচ্ছা থিটা কত? মাইনাস থিটা থেকে থিটা। না, নট অনলি স্কুল টিচার, অ্যাকচুয়ালি আগেকার টাইমে আমি আমার জেঠুকেও দেখেছি। ধর স্যালারি ঢুকেছে যখন, স্যালারি হচ্ছে 363 টাকা, যেটা যখন চাকরি করতো 363 রুপিস, সেটা অনেক টাকাই, কিন্তু তাও আর কি। তো যখন ধর স্যালারি বাড়ছে আস্তে আস্তে, বেড়ে বেড়ে 50, 60, 70, 80, জেঠু রিটায়ার করেছিল গেজেটেড অফিসার হিসাবে। তো যখন জেঠু রিটায়ার করছে আজ থেকে ধর 5-6 বছর আগে, তখন জেঠু স্যালারি ছিল 96,000-এর কাছাকাছি, ঠিক আছে। তো তখনও হয় না কি, আমি জেঠুর কথা বলছি না, মানে বাড়িতে সবাই বলে এটা, তখন ওই টেন্ডেন্সি থেকে গেছে আর কি, যে না ঠিক আছে একটা জামা কিনলেই হবে, দুটো কিনে কিনলাম। মানে আমরাও যদি কিনি, আমি যখন স্কুটি কিনেছি আমাকে জিজ্ঞেস করছে যে, যেটা জিজ্ঞেস করছে এটা কত দাম নিল, দাদা বলছে আমার স্কুটিটার দাম নিয়েছিল তখন 81 বা 90 এরকম কিছু। দাদা বলছে না ওই 40-50 দাম নিয়েছে। আমি বলছি না 40-50 তো নেয়নি। দাদা আমাকে তুই চুপ কর, না গো 40-50 নিয়েছে। 40-50-এর মধ্যে হয়ে যায় আজকাল। জেঠুকে যা বলা হয়, মোটামুটি আমরা যা কিছু কিনি আমাদের একসাথেই সবাই থাকে, 50% দাম বলি আমরা, ঠিক আছে। একবার কি একটা জুতো কিনে নিয়ে এসেছিলো, আজ থেকে ধর আমি 8-10 বছর আগের কথা বলছি, তখন সেটার দাম নিয়েছিল 3,500 টাকা, ঠিক আছে। কেউ পড়েছিল, কাকু বা দাদা, যেটুকু কোনোভাবে সেটা জানতে পেরেছিল যে 3,500 টাকা। সঙ্গে সবাই মিলে বললাম না এটা ভুল করেছে, এটা 350 টাকা দাম, 3,500। মানে হাস পাবিসের একটা কেউ জুতো নিয়ে এসেছিল, হাস পাবিসের দাম তো তখনও না, এখন তো এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, আগে তো অ্যাভেলেবেল ছিল না। ওই সাউথ সিটি ওই 2-একটা জায়গাতেই থাকতো, মানে আজ থেকে 10-12 বছর আগের কথা। সঙ্গে 0 কেটে দাও, হয়ে গেল। এটা মাইনাস থিটা থেকে থিটা কেন? -θ/2 অ্যাকচুয়ালি হবে। না এখনকার না, মানে ইদানিংকালে যারা ধর ইদানিংকালে যে কোনো এমপ্লয়ি হোক, গভর্নমেন্ট টিচারই হোক বা যাই হোক, তারা কিন্তু খরচা করে প্রচুরই। আর তুই আগেকার টাইমে দেখবি তো, ঠিক আছে, মানে কে 10,000 টাকা জুতো পরে ঘুরিস? নাইকি এখানে তো পাওয়া যায় না। হ্যাঁ সাউথ সিটিতে পাওয়া যায়, এটা ঠিক। আমি আগে কিনতাম 6,000, 5,000, 7,000, এখন আর কিনি না। ধুর, শুধু টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। কি গুচির ব্যাগ? আমার এই ব্যাগটার দাম কত বল দেখি? 8,500 টাকা। 8,500, 8,500। গিফট পেয়েছি, থোড়ি আমি কিনবো, কাজ নেই নাকি? পিওর লেদার একদম, মানে তুই ব্যাগটা হাত দিলে বুঝতে পারবি, ব্যাগটা টাচ কর, টেক্সচারটা দেখে তুই বুঝতে পারবি। গিফট পেয়েছিলাম, গিফট ছাড়া এইসব কে কেনে ভাই? দেখ আরগুলো তো বেরিয়ে যাবে, আর কনস্ট্যান্ট। কস আলফা ডি আলফা, কস আলফার ইন্টিগ্রেশন কী হয়? কসের মাইনাস সাইন, ডেরিভেটিভ মাইনাস সাইন, ইন্টিগ্রেশন সাইন হয়, সাইন আলফা। আর নিচেতে কী হবে? আর ডি আলফার কী হবে? আলফা। আর কাটবে এখানে -θ/2 থেকে θ/2। কেন মাইনাস থেকে হলো বোঝা গেল, এই এক্সিস থেকে হাফ, দিকে হাফ, -θ/2 থেকে θ/2। এটা কেন করাচ্ছি? কেন কি এটা থেকে মেন্সে আমি কোশ্চেন দেখেছি। সাইন θ/2 মাইনাস কী আসবে? এটা আর একটা বাইরে আছে কিন্তু, আপার লিমিট মাইনাস সাইন θ/2 মাইনাস সাইন অফ -θ/2। তাহলে সাইন অফ -θ/2 করলে কী হবে? এটা
আলটিমেটলি 2 sin থিটা বাই 2 হয়ে যাচ্ছে। আর নিচেতে কত হচ্ছে, নিচেতে থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2 মানে কত হচ্ছে এটা, থিটা বাই 2 না থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2 মানে 2 থিটা বাই 2 মানে থিটা, তাই তো? সায়নদীপ ভালো আছিস তো? হ্যাঁ স্যার আছি। আপনি স্যার ক্যামেরাটা একটু স্যার ডান দিকে স্যার পুরো স্যার ডান দিকে স্যার কেটে যাচ্ছে। ঠিক আছে স্যার, করছি স্যার, এখনই স্যার। এটা ব্যান্ডেজ দেওয়া আছে না? তুই মাস্ক খুলিস নি কেন এখনো? মাস্কটা স্যার খোলা আছে, শুধু পড়া আছে ওখানে। আর সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 হলো, এটা ফর্মুলা। দেখ, যদি হাফ রিং হয় থিটা কত হয়ে যাবে, হাফ রিং হলে থিটা কত হয়ে যাবে 180। তো হাফ রিংয়ের জন্য তুই বের করে নে, হাফ রিংয়ের জন্য বের করে নে। এই ফর্মুলাটা কিন্তু তোকে মনে রাখতে হবে, তুই যেই বা নিট ক্যান্ডিডেট যা হোস না কেন তোকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। হাফ রিংয়ের জন্য কী হবে, পাই বাই 2 বাই পাই বাই 2। সাইন পাই বাই 2 কী হয় 1, তাহলে এটা কি আসছে আলটিমেটলি 2r বাই পাই। এখানে দেখ স্লাইডে চলে এলো 2r বাই পাই। এটা যদি তোকে কোয়ার্টার অফ এ রিং বলতো, আচ্ছা অবভিয়াসলি এই যে সেন্টার অফ মাসটা সেটাই সেন্টার থেকে কতটা উঁচুতে হচ্ছে, এইটা তাহলে কি আসছে তোর, এই জায়গাটা কি আসছে 2r বাই পাই। বোঝা গেল, এই গ্রাউন্ড থেকে 2r বাই পাই। ঠিক আছে, আচ্ছা যে কোশ্চেনটা এসেছিল সেটা আমি বলি এবারে। লাইক ফাইন্ড আউট COM ফর দিস টু মাসেস। একটা হচ্ছে এটা, দাঁড়া এখনও ড্র করিনি, তোরা করবি না, আগে আমি ড্র করে নিই। কথা বলিস না রে ভাই। এটা এ দুটো ঠিক আছে, ঠিক আছে। কি করে করব, এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে টোটাল থেকে এটা মাইনাস করে দিলে ওটা পেয়ে যাবি, বা এটাতেও তুই ডাইরেক্ট করতে পারিস, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এইটার COM কোথায় হবে, অবভিয়াসলি মাঝ বরাবর কোথাও একটা হওয়া উচিত। আর এর COM কোন দিকে হবে, মাঝ বরাবর হওয়া উচিত। তুই ওইটাকে কি করতে পারিস, তুই এটাকে কি বলতে পারিস, এই টোটালটা মাইনাস এইটা, বা মাইনাস এইটা না সমানটা বলতে পারিস, তাই তো? তুই এভাবেও করতে পারিস, যেভাবে খুশি করতে পারি। আগে এটাকে বের করি। এটার জন্য থিটা কত, পাই বাই 2, তাই তো? ফর্মুলা তুই কী পেয়েছিস, আর সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 পুট করে দে। আর সাইন থিটা বাই 2 এর জায়গায় কী আসবে, বাই কী আসবে তাহলে আলটিমেটলি পাই বাই 4। পাই বাই 4 মানে কত আসছে 1/√2। তাহলে 2r ইন্টু 1/√2, সরি নট 2r, 2 টু দা 4, 4টা কোথায় যাবে, উপরে যাবে। তাহলে আলটিমেটলি কী আসছে বলতো 2√2r বাই পাই। এটা কোনখান থেকে ডিস্ট্যান্স, সেন্টার থেকে কোন অ্যালঙ্গে, যেটা মাঝখানে বাইসেট করছে তার দিকে, মানে এটা কত হলো আলটিমেটলি 2√2r বাই বল পাই। এটাকে তুই দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারিস এক্স আর ওয়াই পাওয়ার জন্য। এক্সের দিকে কি আসবে, এটা এক্স, আর ওয়াইয়ের দিকের কোনটা, এটা ওয়াই। অবশ্যই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, টোটালটা 90 হলে মাঝামাঝি গেলে কত ডিগ্রি হবে 45। বুঝে গেছিস? তাহলে এক্স সমান কত হবে 2√2r বাই পাই cos 45 মানে কত, তাহলে এক্স ওয়াই দুটোই তো সেম হবে। 1/2 মানে কত আসছে 2r বাই পাই। বুঝে গেলি? কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তোরা কোনটা করে নিয়ে আসবি, এটার জন্য করে নিয়ে আসবি। বুঝে গেছিস? এটার জন্য একইভাবে করবি, কোন দিকে যা বলেছি সেইভাবেই। এটার উপর কোন জায়গায় হবে পয়েন্টটা, তুই ধর এখান থেকে এখানে পাবি, তার আবার এক্স কোঅর্ডিনেট আর
ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, ঠিক আছে, ডান। আচ্ছা নেক্সট, না সেমি সার্কুলার কি, সেমি সার্কুলার ডিস্ক গড়বেতার দিকে লোকের এরম বলে না? গড়বেতার দিকে লোকেরা দোকান বলে না, দোকান বলে। হ্যাঁ বলে না? কে সোমপ্রিয়া ডন বস্কোতে পড়ে এসেছিল? হ্যাঁ এরম বলা উচিত না কি এইগুলো, এই ভিডিওগুলো তোর জন্য আমাকে এডিট করতে হবে বসে বসে। সেমি সার্কুলার এরকম কাউকে বলিস না। এসে যে তার সুটেবল মনে হয়নি সে আসেনি, ঠিক আছে, ইটস ওকে। সবার সব টিচারের কাছে সুটেবল ফিল হবে তার তো কোনো মানে নেই। সেমি সার্কুলার ডিস্ক বলবো না, লেখ পোর্শন অফ এ ডিস্ক। মেদিনীপুরে ঠিক মানে আর কোনো র্যালি ট্যালি বেরোচ্ছে না বল? বেরোচ্ছিল আজকে সকালে ছিল। আজকে সকালে ওই হোয়াইট কালারের আর ব্লু হ্যাঁ, কালারের ওই বিধাননগরে যারা ব্যায়াম করে তারা বেরিয়েছিল পুরোপুরি। না 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 দেখ বেরোচ্ছে তো অ্যাটলিস্ট বেরোনো উচিত। ওটাতে কিছু হবে না স্যার, মিদনাপুরে প্রথমত এটা করে কোনো লাভ হবে না। না মিদনাপুরে না, মাস প্রোটেস্ট করতে হবে। ওটাই আমি বলছি, নট অনলি মেদিনীপুর, মানে টুকুরি করলাম এপাশে আমি একলা নিয়ে বেরিয়ে গেলাম, ওটা হবে না, ওটাতে কিছু হবে না। মাস প্রোটেস্ট না করলে, সিপাহি বিদ্রোহ বলে। মাস প্রোটেস্ট করতে হবে। মাস মুভমেন্ট যদি কেউ করে যে একদিন মাস মুভমেন্ট সবাই চলো, সবাই চলো, হ্যাঁ। এটাই হবে। একবারই হয়েছিল তো, ওটাই তো ওটাতেও কিছু হবে না। না ওটাতে একটা জায়গায় মাস মুভমেন্ট করতে হবে, কলকাতায় হ্যাঁ যেখানে হয়েছে সেখানে, যেখানে হয়েছে সেখানে, যেখানে হয়েছে না যাকে দেখাতে হবে, হ্যাঁ যাকে দেখালে কাজ হবে মনে হচ্ছে সেই জায়গাগুলোকে ঘেরাও করানো, মাস মুভমেন্ট। ঠিক আছে, পুরো আনপলিটিক্যাল, কোনো পলিটিক্যাল কি। টিয়ার গ্যাস এতজন গেলে যদি 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 5 লাখ লোক চলে যায়, 10 লাখ লোক চলে যায়, কটা টিয়ার গ্যাস সেল ফাটাবে? আগের দিন ওই 50-60 হাজার লোকেতে ওয়াটার ক্যাননের জল শেষ হয়ে গেছে। পাওয়ার অফ এ ডিস্ক। কেউ টিয়ার গ্যাস তুলে উল্টে দিয়েছে, উড়ে গিয়েছে। দেখ হ্যাঁ বলছিলাম না, ছুঁড়েছে হাতে করে ধরে উল্টো দিকে ছুঁড়ে দিয়েছে, পড়েছে রুমাল, একটা লোক রুমাল নকে করে টিয়ার গ্যাস থেকে ধরে উল্টো দিকে ছুঁড়ে দিয়েছে। টিয়ার গ্যাসের সেল আছে তো সেলটা পায়ের কাছে পড়েছে, সে ধরে উল্টো দিকে ছুঁড়েছে। ঠিক আছে, এটা পুলিশেরও কিছু করার নেই ভাই। ওই জায়গায় যদি না মানে ওই জায়গায় যদি আমি তুই থাকি, মানে চাকরি তো লোকে বাঁচাবে, এই টাইমে চাকরি পাচ্ছে না, পুলিশ কী করবে? পোর্শন অফ এ ডিস্ক যদি বলি তাহলে দেখ শুনবি একটু মন দিয়ে, তাহলে এই ডিস্কটা কি দিয়ে তৈরি? অনেকগুলো রিং দিয়ে তৈরি। এই ডিস্কটা কি দিয়ে তৈরি? অনেকগুলো। প্রত্যেকটা রিংয়ের তুই সেন্টার মাস জানিস তো? প্রত্যেকটা রিংয়ের সেন্টার মাস জানিস? একটা জানলে সবগুলোতে ইন্টিগ্রেট করে দিবি। কি করবি দাঁড়া বলছি, এই কথা বলিস না। আবার কোন সিএম বেরোচ্ছে? ওয়াই, এক্সট্রা তো 0। আর ডিএম বাই ডিএম, একটু মন দিয়ে শুনবি। এখান থেকে এই রেডিয়াসটা আমি কি ধরতে পারি? আর ধরতে পারি। দেখ আর ধরতে পারি, এটাকে কি ধরতে পারি? ডিআর ধরতে পারি। কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে ডিএম মানে কি জানি? সিগমা ইন্টু ডিএ। তাহলে এই জায়গায় ডিএমের জায়গায় আমি কি লিখতে পারি? ডিএ বাই ডিএ। আচ্ছা আর মানে তুই জানিস কি, এইটা যদি আর রেডিয়াস হয়, তুই অলরেডি জানিস এই রিংটার জন্য কোথায় সেন্টার মাস হবে? 2r sin θ বাই 2 বাই sin θ বাই 2 জানা আছে তো? তাহলে তুই কি লিখবি? 2r সাইন, এইটাও থিটা, হ্যাঁ টোটালটা থিটা বাই 2 বাই থিটা, বা আর সাইন θ বাই 2 বাই θ বাই 2 হয়, এটাই হচ্ছে, তাই তো? আচ্ছা ডিএ মানে কি? ডিএ মানে কোনটার এরিয়া? এইটার এরিয়া। হ্যাঁ, সবসময় মনে রাখবি যে ডিএল যেমন কী হয় আর ইন্টু ডি থিটা, ডিএ কী হবে? ডিএ হচ্ছে এইটা ইন্টু এই যে থিকনেস, সেটা বলতে পারিস তো? এইটা কত?
আর থিটা তো এটা, আর এটা কত ডি আর ডিআর। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসে আসে, একদিনে আসে না। যে ছোট্ট এলিমেন্টারি এরিয়াকে কী লিখবো, আর থিটা ইন্টু ডিআর। যদি এই পুরোটা থাকতো, যদি তোকে এরকম একটা এরিয়া বের করতে বলে এই ছোট্ট জায়গার, এটাকে কী লিখবি, এই টোটালটা কত 2πr ইন্টু কী হবে ডিআর। বুঝতে পেরেছিস? 2πr ইন্টু কী হবে ডিআর, বোঝা গেছে? তার একটা পোর্শন নিচ্ছি বলে আর থিটা ইন্টু ডিআর। এটাকে সিলেক্ট করে একটা জায়গায় নিয়ে চলে যা, ঠিক আছে? তাহলে তুই ডি এর জায়গায় কী লিখবি, ডি এর জায়গায় কী লিখবি, আর থিটা ইন্টু বল ডিআর লিখলি, কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, ডি এর জায়গায় তুই কী লিখবি আবার, আর থিটা ইন্টু ডিআর। দেখ থিটা থিটা আউট, এখানে একটা থিটা থেকে যাচ্ছে, 2টা বাইরে বের করবি, সাইন থিটা বাই 2 কী হবে, এটা আর স্কোয়ার ডিআর, আর নিচেতে কী পড়ে থাকবে, এই আসতে নিচেতে পড়ে থাকবে। অনেকে কী করে আর আর কেটে দেয়, আর কি কনস্ট্যান্ট, এই আরটা কি এনি ডিস্টেন্স, এটাকে তুই ইন্টিগ্রেট করতে হবে কোনখান থেকে কোনখানে, আর এই ভ্যালু 0 থেকে কত দূর যাচ্ছে, 0 থেকে কত দূর যাচ্ছে বল, 0 থেকে আর, 0 টু আর, 0 টু আর। এটা যত আসবে পরের দিন বের করে নিয়ে আসবি, এটাই লাস্ট, আর পড়াবো না। এর পরের দিন বাকি আস্তে আস্তে ডেরিভেশনগুলো আরও করাবো, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, বাই এভরিওয়ান, থ্যাংক ইউ।